প্রিয় দর্শক, দেখছেন আমরা সিলেটের মৌলভীবাজার জেলার ফুলৌড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে। এই বাজারটি বেশ জনপ্রিয়। খাঁচা বাজার থেকে শুরু করে সকল ধরনের ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই বাজারটি অনেক চমৎকার, যেখানে বিভিন্ন ধরনের আজ থেকে 20, 30, 40, 50 বছরের পুরাতন 1971 সালে দেশ স্বাধীনের পূর্বে যে পণ্যগুলো ক্রয় বিক্রয় হতো, যেগুলো এই প্রযুক্তির যুগে, আধুনিক যুগে যে উপকরণ বের হয়েছে বিভিন্ন ধরনের, এর পূর্ববর্তী যে সময় অনেক বিষয় এখানে তুলে ধরা হবে। যদিও সময় স্বল্পতার কারণে আমরা সকল কিছু ধরবো না, কিন্তু আশেপাশে দেখছেন অনেক কিছু খাঁচা বাজার থেকে শুরু করে এই যে কৃষি পণ্য, বিশেষ করে কৃষিক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে এই যে মই থেকে শুরু করে লাঙ্গল থেকে শুরু করে সকল ধরনের পণ্য এই জায়গায় পাওয়া যায়। এবং এই যে ফুলৌড়া উপজেলা দেখছেন, উপজেলায় শুধু ওই ইউনিয়নে সবচেয়ে বেশি পাওয়া যায়, কারণ উপজেলায় যে বাজারটি রয়েছে, বাজারের পরে এই যে ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণ বাজারটি ফুলৌড়া উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজারটিতে অনেক পণ্য রয়েছে, যেগুলো এমন কিছু নাই যে পাওয়া যায় না। উপজেলার মধ্যে যে একটা উপজেলায় যেগুলো পাওয়া যায়, সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখানে। কি পাওয়া যায় দেখছেন, কৃষিক্ষেত্রে এই এই দেখছেন এই যে কৃষিক্ষেত্রে কৃষি পণ্য, যে ধরনের কৃষি কাজ করার জন্য, সেচ দেওয়ার জন্য সকল ধরনের প্রোডাক্ট এই জায়গায় মিলতো। আমরা যখন ছোটবেলায় এখানে দেখতাম, তখন ওই বাজার থেকে সকল ধরনের উপকরণ বা উপাদান এগুলো সংগ্রহ করা হতো, ক্রয় করা হতো এবং এই জায়গায় এই বাজারে বিক্রয় করা হয়। আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন অনেক পণ্য বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, দেখছেন এই অবস্থায় ঈদের যে কেনাকাটা চলছে, অর্থাৎ ধা ছুরি থেকে শুরু করে এখানে বটি এবং অন্যান্য সকল ধরনের এই যে পণ্য দেখতে পাচ্ছেন, যেগুলো ঈদকে ঘিরে এরকম। তো আমরা আপনাদের দেখাচ্ছি মোট অবস্থায় অনেক দেখছেন। বাংলাদেশের এই যে মৌলভীবাজার ব্রাহ্মণবাজার ইউনিয়নের যে বাজার হাট, শুধু গরু হাটের জন্য নয়, শাক সবজি থেকে শুরু করে অন্যান্য যত ধরনের মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের পাশাপাশি যে সিজনাল কিছু বিষয় থাকে, যেগুলো অনেক পুরাতন, যেগুলো হয়তো তথ্য প্রযুক্তির বা প্রযুক্তির যুগে যে প্রোডাক্ট এসেছে, তার পূর্বে যে কিছু, যা ওই ইউনিয়নে এমন কিছু নাই যে ওই বাজারে মিলে না, সব কিছু মিলে। এই জন্য এই ফুলৌড়া উপজেলার মধ্যে এই বাজারটি খুবই জনপ্রিয়। সকল ধরনের পাওয়া যায়, শুধু ওই ইউনিয়নে না, ফুলৌড়া উপজেলার ফুলৌড়া বাজারের মধ্যে যে প্রোডাক্টগুলো মিলে না, সেগুলো ওই বাজারে মিলে। এই জন্য এই বাজারটি বেশ বিখ্যাত। প্রিয় দর্শক, সিলেটের মৌলভীবাজার জেলার ফুলৌড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণ বাজার বেশ বিখ্যাত। সেজন্য ওই বাজারের সোমবারের বাজারবারের দিন ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিও ধারণ করেছে ইমন এবং সহযোগিতায় সাদেক ভাই। আমি সিদ্দিকুর রহমান আপনাদের সাথে কথা বলছি সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে। যে তথ্যগুলো আজকে পাবেন, ব্রাহ্মণবাজার ইউনিয়নের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ভিডিও চিত্র দেখছেন ব্রাহ্মণবাজারের সোমবারের বাজারবারের বিভিন্ন দৃশ্য। যদিও ঈদের পূর্বে আমরা এই ভিডিও ধারণ করেছি, সেজন্য ওই ভিডিওতে আপনারা কুরবানির ঈদের গরুর এবং মহিষের হাট সম্পর্কে বিভিন্ন তথ্য দেখতে পারবেন, যেখানে অনেক সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। ব্রাহ্মণবাজার ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ফুলৌড়া উপজেলার একটি ইউনিয়ন। আয়তন: ব্রাহ্মণবাজার ইউনিয়নের মোট আয়তন ৬,৯৯২ একর বা ২৮.৩১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২০১১ সাল আদমশুমারি অনুযায়ী ব্রাহ্মণবাজার ইউনিয়নের জনসংখ্যা প্রায়
30,402 জন, যা আজ থেকে 16 বছরের পূর্বের শুমারি অনুযায়ী বলা হয়েছে। অবস্থান এবং সীমানা: ব্রাহ্মণবাজারের পূর্ব পাশে খাদিপুর ইউনিয়ন এবং কুলাউড়া উপজেলার অবস্থিত, দক্ষিণে ঠিলাগাঁও ইউনিয়ন, উত্তরে বরৌছাল এবং বাঠেরা ইউনিয়ন অবস্থিত, পশ্চিমে রয়েছে ঠেংরা ইউনিয়ন এবং রাজনগর উপজেলা। ব্রাহ্মণবাজারের ঠিক উত্তর পাশে, যা বরৌছাল ইউনিয়নের পূর্ব পাশে, বুকশিমল ইউনিয়ন অবস্থিত। ইতিহাস: প্রশাসনিক এলাকা: 40টি গ্রাম নিয়ে ব্রাহ্মণবাজার ইউনিয়ন গঠিত, যা জালালাবাদ, ব্রাহ্মণবাজার, মৌলভীগাঁও, চকের গ্রাম, শ্রীপুর, দাউদপুর, লামাপাড়া, শেরপুর, নাসিরাবাদ, সিরাজনগর, ছাবাগান, দক্ষিণপাড়া, খুনাগাঁও, গোবিন্দপুর, নবীনগর, হরিনগর, ইসলামপুর, নাসনি, রাজাপুর, সাতরা, লোয়াইনি ছাবাগান, হলিচড়া ছাবাগান, খানুপট্টি, ঘোড়াবই, মির্জাপুর, হিঙ্গাজিয়া ছাবাগান, উত্তর হিঙ্গাজিয়া, মধ্য হিঙ্গাজিয়া, দক্ষিণ হিঙ্গাজিয়া, আয়নাছড়া পুঞ্জি, ঠিলাগাঁও, মনোহরপুর, খুমিয়া, পলখুনা, হেলাপুর, আদমপুর, বাসুদেবপুর, গাজীপুর, ঠাঠুরা, মোখাবিল ইত্যাদি গ্রাম নিয়ে গঠিত। শিক্ষা ব্যবস্থা: 2011 সালের আদমশুমারি অনুযায়ী ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাক্ষরতার হার 51.3%। এই ইউনিয়নটিতে একটি কলেজ, 3টি সরকারি উচ্চ বিদ্যালয়, 2টি ফাজিল মাদ্রাসা, 5টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং দর্শনীয় স্থান: সিরাজনগর চা বাগান, হিঙ্গাজিয়া চা বাগান, রাবার বাগান রয়েছে। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: এএনএম ইউসুফ, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, তারিকুল ইসলাম মাসুম এবং জনপ্রতিনিধিত্ব করেছেন বাচ্চু খান, রফিক মিয়া, মমদুদ হোসেন, যা 2006 সাল থেকে 2021 সালের তথ্য তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যা তথ্য শেয়ার করছি তা হচ্ছে 2026 সালের 25শে মে, ঈদের 3 দিন পূর্বে আমরা ওই সোমবারে, অর্থাৎ ব্রাহ্মণবাজার ইউনিয়নের যে বাজারের দিন, ওই দিন আমরা 3 জন এখানে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করি। তার মধ্যে ভিডিও ধারণ করেছে ইমন এবং সহযোগিতায় সাদেক ভাই ছাড়াও আমি সিদ্দিকুর রহমান আপনাদের সাথে উপস্থাপনায় রয়েছে। দেখছেন অসংখ্য জাতের মাছ, যা বাংলাদেশের বিখ্যাত সবচেয়ে বৃহৎ হাকালুকি হাওরের মাছ, তরতাজা এবং অনেক নতুন নতুন পণ্য এখানে তুলে ধরা হয়েছে। যার মধ্যে এই মুহূর্তে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাচ্ছেন, যা হাকালুকি ছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই বারের দিন আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিও ধারণ। যেহেতু ঈদের 3 দিন পূর্বে বাজারটি বেশ জমজমাট ছিল, শেষাংশে দেখতে পারবেন ঈদের কুরবানির যে গরুগুলো এবং মহিষ এখানে ক্রয় বিক্রয় হচ্ছে, সেই জমজমাট আয়োজন দেখতে পারবেন। এখানে বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে দেশি শিং মাছ রয়েছে, মাগুর মাছ রয়েছে, তাছাড়া বোয়াল থেকে অন্যান্য সকল ধরনের মাছ রয়েছে। ছোট মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ। এই বাজারটি আজ থেকে 50-60 বছর পূর্ব থেকে অনেক জমজমাট, বিশেষ করে সোমবারের জন্য। এখানে ভিন্ন প্রজাতির মাছ দেখতে পাচ্ছেন, যা বেশ সুস্বাদু। এই জন্য ওই কুলাউড়া উপজেলার যতটি ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন থেকে সেখানে গিয়ে সোমবারে বাজার সংগ্রহ করা হয়। এখানে খাঁচা বাজার থেকে শুরু করে সকল ধরনের দ্রব্যাদি পাওয়া যায়। যেমন কৃষিক্ষেত্রে যে চাষের জন্য যত ধরনের উপকরণ রয়েছে, নাম না জানাও অনেক উপকরণ, যেগুলো মাছ ধরা থেকে শুরু করে সকল ধরনের জাল, বিভিন্ন প্রজাতির, অর্থাৎ না জানা অনেক শত শত হাজার হাজার ধরনের যে বিষয়, যেগুলো বর্তমান যুগে আমরা এই বিষয়টি হয়তো নামই জানা নাই, শুধু দেখা দূরের কথা। এই জন্য এই চিত্রগুলো তুলে ধরছি।
সুযোগ হলে আমরা অন্যান্য অনেক ভিডিও ধারণ করে আপনাদের দেওয়ার চেষ্টা করব, কারণ সময় স্বল্পতার কারণে ক্যামেরাম্যান ইমন হয়তো সকল কিছু তুলে ধরার চেষ্টা করলেও অনেক কিছু বাদ পড়ে গেছে। সেজন্য হয়তো আপনারা পরবর্তী সময়ে অনেক কিছু দেখার সুযোগ হতেও পারে। তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বেশ ভালো তথ্য এবং ভিডিও ধারণ করা জিনিস দেখতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের শাকসবজি এখানে তরতাজা অর্থাৎ আশেপাশের গ্রামের সবজি ফলন থেকে শুরু করে ফলমূল বা সকল ধরনের যা অসাধারণ, বলার মতো না, যে ভাষা দিয়ে বোঝানোর মতো না, এরকম একদম সতেজ, যা প্রাণবন্ত করে তোলে। এখানে দেখছেন ওই মাছটি, যিনি ব্যক্তিও অসাধারণভাবে আমাদের সহযোগিতা করেছেন, মাছ এভাবে তুলে ধরে দেখিয়েছেন, যা আমরা বেশ ভালো ইন্সপাইরেশন পেয়েছি এবং পাই। সেজন্য সকলের সহযোগিতা বেশ উপলব্ধি করার মতো। অনেকেই বেশ উৎফুল্লভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে থাকেন। এজন্য আমরা বেশ ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন দিচ্ছি। আশা করি আপনারা দেখবেন। সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিভিন্ন ধরনের তথ্য আমাদের চ্যানেলে রয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা এবং বিভিন্ন জেলার দৃশ্য। কুলাউড়া উপজেলার মধ্যে বিভিন্ন ইউনিয়ন রয়েছে: কর্মদা, খাদিপুর, কুলাউড়া, জয়চন্ডী, টিলাগাঁও, কৃত্রিমপাশা, বরমচাল, ব্রাহ্মণবাজার, বক্সিমহল, বাটেরা, রাতগাঁও, শরীফপুর এবং হাজিপুর। এরকম ইউনিয়নের বিভিন্ন দৃশ্য আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরব। দেখছেন শেষ মুহূর্তে এই কুরবানির গরুর হাটের বিভিন্ন দৃশ্য। এখানে বিভিন্ন জায়গা থেকে গরু আসছে গাড়ি করে, বোঝাই করে, এবং এখানে যাচ্ছে ভিতরে। তবে ব্রাহ্মণবাজার যে গরুর হাট রয়েছে, রাস্তাটি প্রবেশ মুখ বেশ ছোট, সেজন্য ওই রাস্তাটি প্রশস্ত হলে ভালো হয়। আমরা আপনাদের সাথে রয়েছি। আশা করি আমরা আপনাদের সামনে আরো ইউটিউব চ্যানেল নিয়ে আসব, যেখানে নিউজ সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করব। দেখেছেন গরু কিভাবে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। এই জন্য ওই বাজারটি যেহেতু এত বিখ্যাত, সেজন্য বাজারটির রাস্তাঘাট আরো প্রশস্ত করলে ভালো হয়, 4 লেন থাকলে ভালো হয়। আধুনিকায়নের প্রয়োজন। এখানে কুরবানির হাটের আধুনিকায়নের পাশাপাশি ওই উন্নত মানের সকল ধরনের, যেহেতু এখানে ছুরি থেকে শুরু করে দা, খাঁচি বা অন্যান্য সকল ধরনের উপকরণ রয়েছে, যা মানুষের দৈনন্দিন জীবনে কর্মকাণ্ডে কাজে লাগে, যা অন্যান্য কোনো ধরনের বাজারে পাওয়া যায় না। তো আমরা আপনাদের সামনে অনেক তথ্য তুলে ধরেছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাতে বলবেন না। সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো লাইভে, নতুন কোনো টপিকস নিয়ে এবং নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে নতুন বিষয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।